মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত 1:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়াশোনা করত। তার শরীরের 40% দগ্ধ ছিল, রাখা হয়েছিল আইসিইউতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী এই ঘটনায় মোট প্রাণহানি দাঁড়ালো 34। এদিকে এই মর্মান্তিক ঘটনার তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। রোগীদের কি অবস্থা এখন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ধন্যবাদ আপনাকে। মূলত গত রাত 1:45টার দিকেই কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে সাহিল ফারাবী আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। যত সময় যাচ্ছে ততই কিন্তু এই মৃত্যুর মিছিল সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। এ নিয়ে কিন্তু মৃতের সংখ্যা 34-এ দাঁড়িয়েছে। অর্থাৎ এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যা 34। আর চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 45 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকেই কিন্তু শিক্ষার্থী, শিক্ষক সহ অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এখানেও কিন্তু অনেকের মৃত্যু হয়েছে। আর যিনি গতকাল মধ্যরাতে মারা গিয়েছেন, তার আমরা যতটুকু জানতে পেরেছি যে তার লাশ ভোর রাতের দিকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি জানেন যে এখানে মৃত্যুর পর কিছু আনুষ্ঠানিকতা থাকে, বিশেষ করে মৃত্যু সনদ তৈরি করা থেকে এই বিষয়গুলো প্রক্রিয়া শেষে কিন্তু এই আয়ানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। সম্রাট হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ব্যাপারে আলোচনা ছিলেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন।